তাহলে মন্ডল স্যার এবং রুহুলদের বাড়ির দূরত্ব কত? 1:10। তাহলে এটা হচ্ছে √3 অনুপাত। √3 অনুপাত মানে হচ্ছে √3 10। গাছের উচ্চতা কত? 10। 10 মানে কি 1 অনুপাত। 1 অনুপাত সমান যদি 10 হয় তাহলে √3 অনুপাত সমান কত? √3 10। √3 10। তার মানে নদীর দৈর্ঘ্য হচ্ছে √3 10। যদি বলে যে আপনি যেখানে আছেন এইখান থেকে এই গাছের শীর্ষবিন্দুর দূরত্ব কত, এই দৈর্ঘ্যটা কত, তাহলে এখানে হচ্ছে 10। 1 অনুপাত সমান 10। তাহলে এটা হচ্ছে 2 অনুপাত। 2 অনুপাত মানে হচ্ছে 20। সহজ হিসাব। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে দূরত্ব নির্ণয় আসে সব এই এক থিওরিতে যাবে, এবং এটা আপনি বুঝতে পারলে এখানে আপনি সবসময় কমন মার্ক পাবেন। এটা খুবই সহজ। অথচ এটা করতে গিয়ে আপনারা সাইন কস ট্যানের ওই সূত্র মুখস্থ করতে করতে জীবন যায়। এটা 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা 3 অনুপাত, এভাবে চলবে। অনুপাত একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আমি আমার যে 38টা ক্লাস ইউটিউবে দিয়েছি ওর ঠিক নিচে দেখবেন যে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, ওর উপরে 3টা ক্লাস আছে। ওইখানে আমি এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় মানে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয় যত অঙ্ক আছে সব আপনার 45 ডিগ্রি 45 ডিগ্রি নিয়ে আসবে। 45 ডিগ্রি 45 ডিগ্রি মানে হচ্ছে এই বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:1:√2। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যত দূরত্ব নির্ণয়ের অঙ্ক আছে সবই 2টা অনুপাত নিয়ে আসবে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। সমকোণে 45 ডিগ্রি 45 ডিগ্রি মানে এই বাহু আর এই বাহু সমান 1:1√2, এই অনুপাতে থাকবে বাহুগুলো, দৈর্ঘ্যগুলো। আরেকটা হলো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার মান যদি 1 হয় এটা হলো অতিভুজ, অতিভুজের মান হবে 2, মানে এই বাহুর দ্বিগুণ, আর এই বাহুটা হবে আমার √3। তার মানে 1:2:√3 এই অনুপাতে থাকবে। বলছে কি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি, একটা যদি 30 ডিগ্রি হয় একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি। তার মানে যে ত্রিকোণমিতিক সূত্রে পড়বে, তাহলে তার বাহুগুলোর অনুপাত হবে 1:2:√3। তাহলে 1:2:√3 এটা হচ্ছে অ্যান্সার। যদি বলে যে একটা 45 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি, তাহলে এটা 45 এটা 45, তার মানে এটা 90, তার মানে এর বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। ঠিক আছে, এটা আপনি ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে করতে পারেন। দেখেন যদি অবশ্য দরকার হবে না, বিসিএস এর দরকার হবে। যেমন আপনি যদি এটাকে যদি লম্ব ধরেন, এটাকে যদি ভূমি ধরেন, এটাকে যদি লম্ব ধরেন, এটাকে যদি অতিভুজ ধরেন, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে আমি কি লিখতে পারি বলেন? লম্ব বাই অতিভুজ সমান সমান sin 30 ডিগ্রি। লম্বের বিপরীত কোণটা হচ্ছে থিটা মানে 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তার মানে লম্ব বাই অতিভুজ সমান সমান 1:2। তাহলে আমি লিখতে পারি লম্ব ইজ টু অতিভুজ সমান সমান 1:2। 1/2 মানে 1:2। আবার আপনি এদিক থেকে লিখতে পারেন, দেখেন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan এই যে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তার মানে লম্ব বাই ভূমি মানে লম্ব ইজ টু ভূমি সমান সমান 1:√3। তাহলে লম্ব ইজ টু অতিভুজ 1:2, লম্ব ইজ টু ভূমি সমান সমান 1:3। তার মানে লম্ব ইজ টু অতিভুজ ইজ টু ভূমি মানে হচ্ছে 1:2:√3। 1:2:√3। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন, বিশেষ করে বিসিএস এর স্টুডেন্ট, তারা এই ব্যাখ্যাটা বোঝার ট্রাই করেন, যেহেতু ভিডিও লেসন দেওয়া আছে বারবার টেনে। আমি এটা বেশি ব্যাখ্যা করি না, কারণ এখানে বেশিরভাগ প্রাইমারি স্টুডেন্ট বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। যদি বোঝার থাকে আপনি বোঝার ট্রাই করেন। তাহলে শুরু থেকে আবার বলেছি, দেখেন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যত দূরত্ব নির্ণয়ের অঙ্ক আছে সব আমরা এই 2টা থিওরি দিয়ে করবো। সেই 2টা থিওরি কি? এই 2টা অনুপাতের মাধ্যমে করব। যদি এই কোণটা 45 ডিগ্রি হয়, এই কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহু 3টার অনুপাত হবে 1:1:√2। যদি এরকম থাকে যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যা কিছু আছে সবই 90 ডিগ্রিকে কেন্দ্র করে সমকোণ। এটাও সমকোণ, এটাও সমকোণ। আর আসবেই আপনার 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এর বাহুগুলোর অনুপাত হচ্ছে আমার 1:2:√3। মানে এই বাহুটার মান যদি 10 হয়, এই বাহুটার মান 20। এই বাহুটার দৈর্ঘ্য যদি 100 হয়, এই বাহুটার মান 200। এই বাহুটার মান যদি 10 হয়, এই বাহুটার মান 10√3। এই বাহুটার মান যদি 100 হয়, এই বাহুটার মান 100√3। এই 3টা অনুপাত দিয়ে দেখেন 1, 2 আর √3 এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি নিয়ে যত দূরত্ব আছে সব করতে পারবেন। এগুলো বুঝাবো আগামী ক্লাসগুলোতে। খুব দারুণ, কিন্তু আমি বলি আপনাদের প্রাইমারির জন্য ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে যে দূরত্ব নির্ণয়গুলো আছে, যেমন ওই যে থাকে না যে আপনি নদীর এই পারে দাঁড়িয়ে দেখলেন যে নদীর ওই পারে একটা গাছের উচ্চতা 10 মিটার, তাহলে এটা হচ্ছে আপনার নদী। এখান থেকে গাছের শীর্ষবিন্দুতে আপনার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে গাছের উচ্চতা কত? এটা হচ্ছে আপনার গাছ, এটা হচ্ছে আপনার নদী। এই পারে দাঁড়িয়ে দেখলেন এই গাছের শীর্ষবিন্দুতে আপনার উন্নতি কোণ 30 ডিগ্রি।
তাহলে এই নদীটার দৈর্ঘ্য কত? আমি বললাম না বাহুগুলোর অনুপাত হবে 1 30 ডিগ্রি হলে এটা হবে 2, এটা হবে √3, এই অনুপাতে থাকবে। গাছের উচ্চতা কত? 10, 10 মানে কি 1 অনুপাত, 1 অনুপাত সমান সমান যদি 10 হয় তাহলে √3 অনুপাত সমান সমান কত? √3 10, √3 10, তার মানে নদীর দৈর্ঘ্য হচ্ছে √3 10। যদি বলে যে আপনি যেখানে আছেন এইখান থেকে এই গাছের শীর্ষবিন্দুর দূরত্ব কত, এই দৈর্ঘ্যটা কত, তাহলে এখানে হচ্ছে 10, 1 অনুপাত সমান সমান 10, তাহলে এটা হচ্ছে 2 অনুপাত, 2 অনুপাত মানে হচ্ছে 20। সহজ হিসাব। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে দূরত্ব নির্ণয় আসে সব এই এক থিওরিতে যাবে, এবং এটা আপনি বুঝতে পারলে এখানে আপনি সবসময় কমন মার্ক পাবেন। এটা খুবই সহজ। অথচ এটা করতে গিয়ে আপনারা সাইন কস ট্যানের ওই সূত্র মুখস্থ করতে করতে জীবন যায়। এটা 1 অনুপাত, এটা 2 অনুপাত, এটা 3 অনুপাত, এভাবে চলবে। ভালোভাবে বুঝতে পারছেন? আমি তো বুঝাই নাই এগুলো, এগুলো আমি পরে বুঝাবো। আপনারা যারা পূর্বের ক্লাসগুলো করছেন, অনুপাতের ক্লাসগুলো, তারা একটু বুঝছেন। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দিই, দেখেন 45 ডিগ্রি নিয়ে তো সহজ, তাই না? 45 ডিগ্রি নিয়ে হচ্ছে সহজ। এটা যদি দেখেন, এটা যদি আমার 45 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটা সমান হয়। তাহলে বলেন, এটা মনে করেন যে রুহুল ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি, মন্ডল স্যারের বাড়ি, এটা হচ্ছে আরাফাতের বাড়ি। তো রুহুল আর মন্ডল স্যারের বাড়ি যদি 10 মিটার হয়, তাহলে এটাও 10 মিটার হবে। তাহলে মন্ডল স্যারের বাড়ি থেকে আরাফাতের বাড়ির দূরত্ব কত? আমরা জানি 1 অনুপাত √2 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান সমান 10, 1 অনুপাতের অনুপাত সমান সমান 10, তাহলে √3 অনুপাত সমান সমান কত? √3 10। তার মানে আরাফাত এবং রুহুলের বাড়ির দূরত্ব 10 মিটার, মন্ডল স্যার এবং রুহুলের বাড়ির দূরত্ব 10 মিটার। তার মানে আমার বাড়ি থেকে আরাফাত, মন্ডল স্যারের বাড়ি থেকে আরাফাতের বাড়ির দূরত্ব হচ্ছে √3 অনুপাত, মানে √3 10। আবার আসেন আরেকটা দেখাই, দেখাচ্ছি যখন, কারণ এই অঙ্কগুলোতে সামনে দেখাবো, এখন দেখাই গেলে সামনে বুঝতে কষ্ট হবে। মনে করেন যে এটা হচ্ছে মন্ডল স্যারের বাড়ি, এটা হচ্ছে রুহুলের বাড়ি, এটা হচ্ছে আরাফাতের বাড়ি। এখন আরাফাত এবং রুহুলের বাড়ির দূরত্ব হচ্ছে 10। আমরা জানি বাহুগুলোর অনুপাত 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে √3, এই অনুপাতে 3টা বাহুর অনুপাত। তাহলে 1 অনুপাত সমান সমান যদি 10 হয়, তাহলে মন্ডল স্যার আর আমার বাড়ির দূরত্ব, মন্ডল স্যার এবং আরাফাতের বাড়ির দূরত্ব হচ্ছে 2 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান সমান 10 হলে 2 অনুপাত সমান সমান 20। তার মানে মন্ডল স্যার এবং আমার বাড়ির দূরত্ব 20 মিটার। তাহলে মন্ডল স্যার এবং রুহুলের বাড়ির দূরত্ব কত? 1 অনুপাত সমান সমান 10, তাহলে এটা হচ্ছে √3 অনুপাত, √3 অনুপাত মানে হচ্ছে √3 10। সব এই 3টা অনুপাতের মাধ্যমে যাবে, 1 2 √3। জি, এগুলো নিয়ে আমরা ওই যে ত্রিকোণমিতির উপর ক্লাস আছে, ওইখানে এগুলো আমরা আরো সুন্দর করে বুঝাবো। এগুলোতে মার্ক পাবেন, প্রচুর মার্ক এগুলোতে। আপনি যে শুধু প্রাইমারিতে পাবেন তা না, আপনি তার অনেক পরীক্ষা দেবেন, সব পরীক্ষায় মার্ক পাবেন। আপনার ওই যে সাইন কস ট্যানের প্রাইমারির জন্য আপনাদের সাইন কস ট্যানের যে থিওরি আছে না, কত কিছু মুখস্থ করা লাগে, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, শুধু এটুকু মুখস্থ করলে হবে। 1 1 √2, 1 2 √3। আবার বুঝেন, আরেকবার বলে যাই, 1 1 √2, আর আমার অনুপাতের ক্লাসগুলো করতে হবে 1 2 √3, 1 1 √2, 45 45 90, 1 2 √3 30 60। এটা অ্যান্সার দেন। 39তম বিসিএস আসছে, একটু আগে করাইছি, সময় দেবো 10 সেকেন্ড।